এই যে রাজনৈতিক পট পরিবর্তন এবং রাজনৈতিক যে সংকট, সেই সংকটের সময় পিটার হাস এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন এবং তিনি অনেক ঘোরাফেরা করছেন, অনেক জায়গায় গিয়েছেন, অনেক কথা বলেছেন। সুতরাং সেই সময় থেকে পিটার হাস কিন্তু অনেকের পরিচিত এবং মিডিয়ার একটা প্রিয় মুখ হয়ে গিয়েছিলেন। তার কথা শোনার জন্য উন্মুখ হয়ে থাকতো সবাই। এখন গত বছরের 27 সেপ্টেম্বর তার কাজ শেষ এবং তিনি আমেরিকা চলে যান। তার 3 দিনের মাথায় তিনি অ্যাক্সিলারেট এনার্জি নামে একটা কোম্পানির প্রতিনিধি হয়ে গেলেন 3 দিনের মাথায়। এবং আমেরিকা এটা হয়, এর আগে ডিক চেনি ভাইস প্রেসিডেন্ট, সেও কিন্তু অক্সিডেন্টালের প্রতিনিধি ছিলেন এবং আমার দেশে আসছিলেন। আমাদের দেশে তাদের প্রতিনিধি হিসাবে কিছু জ্বালানি বিষয়ক তৎপরতা নিয়ে আসছিলেন। ডিক চেনির সাথে পিটার হাসের তফাৎ হবে। ডিক চেনি এখানে, ডিক চেনি তো ভাইস প্রেসিডেন্ট এবং ডিক চেনি কিন্তু বাংলাদেশ কোনো কাজ করেনি। পিটার হাস অনেকদিন বাংলাদেশে কাজ করছেন এবং বাংলাদেশের অনেক রাজনীতি। জেমস মরিয়র্টিও ছিলেন, তিনিও বোয়িং এর প্রতিনিধি হয়ে বাংলাদেশ। এদেরকে করা হয় যে ধরা হয় যে এনারা বাংলাদেশে কাজ করার ফলে বাংলাদেশের যে রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং নানান যে স্টেক হোল্ডার্স আছে তাদেরকে চিনেন, সুতরাং তাদেরকে এই কাজে ব্যবহার করা যেতে পারে এবং এইভাবেই তাদেরকে মানে মনোনয়ন দেওয়া হয় অথবা নিয়োগ করা হয়। হ্যাঁ, তাদের কিছু টাকা পয়সারও দরকার থাকে, সুতরাং তারা এই চাকরিটা করতে পারেন। বাট এইটার সাথে আপনি ধরতে পারেন যে এটা আমেরিকান গভর্নমেন্টের কোনো কানেকশন আছে কিনা, কেন এনার্জি কোম্পানিগুলো এবং অস্ত্র কোম্পানিগুলোতে আমেরিকান গভর্নমেন্টের অনেক স্টেক আছে। তো এই স্টেকের কারণে দেখা গেল যে উনি এটার পরে গত এপ্রিলেও কিন্তু এসেছিলেন। এপ্রিলে এসে উনি একটা বক্তৃতাও করেছেন জ্বালানি সংকট নিয়ে এবং আমাদের নিরাপত্তা নিয়ে একটা বড় সেমিনার হয়েছিল, সেখানে বক্তৃতা করেছেন। তখন কিন্তু উনি ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন। তো এখন ধরেন যে যদি আমরা আলোচনাই করতে চাই, যে প্রশ্ন করাই তো মিডিয়ার কাজ, তাই না? আমাদেরও প্রশ্ন করার কাজ। তো পিটার হাসের যে এই যে অ্যাক্সিলারেট এনার্জির যে পজিশন, সেই পজিশন কিন্তু তাকে অ্যালাউ করে না প্রোটোকলের দিয়ে যে উনি আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করবেন, কিন্তু অ্যালাউ করে না। তো এটার প্রশ্নের উত্তর তো আমি জানি না, কেন ওনাকে প্রধান উপদেষ্টা দেখা করলেন, কী কারণে হয়েছিল। তো সেটা একটা বিষয়, একটা প্রশ্ন, এই প্রশ্ন করা যেতে পারে। এরপরে তিনি আবার এসছেন এখন সম্প্রতিকালে, এই যে এর মধ্যে আসলেন, এসে এখন গতকাল বা আজকে বোধহয় 1 ঘন্টার চেয়ে বেশি সময় ধরে আমাদের পররাষ্ট্র সচিবের সাথে দেখা করলেন। আবার একই প্রশ্ন, উনার যে চাকরি, উনি যে অ্যাক্সিলারেট এনার্জির যে প্রতিনিধি, উনার সাথে তো পররাষ্ট্র সচিবের কোনো কানেকশন নাই। উনি যদি পেট্রোবাংলার চেয়ারম্যানের সাথে দেখা করতেন, অ্যাজ এ ব্যবসায়ী, বা পেট্রোলিয়াম কর্পোরেশনে দেখা করতে যেতেন, সেটাও না হয় বলা যেত যে না, উনি ওনার কোম্পানির বিষয় নিয়ে আলোচনা করতে আসছেন। পররাষ্ট্র সচিবের সাথে ওনার 1.5 ঘন্টার বৈঠক, এবং কেন পররাষ্ট্র সচিব এটা করবেন সেটাও একটা প্রশ্ন। সুতরাং এর ভিতরে যে অন্য কিছু নাই, এটা আমরা বুঝতে পারতেছি না। উনি এনার্জি উপদেষ্টার সাথেও দেখা করতে পারতেন, মানে তার কাজের, তার যে প্রফেশন এখন, সেই প্রফেশন অনুযায়ী, কিন্তু তা তো মনে হচ্ছে না। মনে হচ্ছে যে পিটার হাস আমেরিকান সরকারকে বা আমেরিকার কোনো কাউকে প্রতিনিধিত্ব করছেন। বাংলাদেশের ব্যাপারে যে আমেরিকান ইন্টারেস্ট আছে, এইটার একটা ছদ্মবেশ বলতে পারেন, যে এটা একটা থাকে না, আমাদের র আছে, আইএসআই আছে। আপনি তো এদেরকে কি কি পাঠায় নাকি, বা আইএসআই বা সিআইএ, এফবিআই বা আরও কোনো গোয়েন্দা সংস্থা, তারা যে আমাদের দেশে যে কাজ করে, এটার কাভারে কাজ করে। তাদের পোস্টিংটা কী থাকে, এই যে মিলিটারি অ্যাডভাইজার অথবা পলিটিক্যাল অ্যাডভাইজার অথবা আপনার কি পাবলিসিটি অ্যাডভাইজার বা পাবলিসিটি সেক্রেটারি, এইভাবে তারা কাজ করে। সো পিটার হাস একটা কাভারে কাজ করছেন কিনা, এই প্রশ্নটা করা যায়। আমি এটার উত্তর এখনই দিচ্ছি না, কেন আমাকে তো আরও একটু জানতে হবে। বাট উনি কি আন্ডার কাভার এজেন্ট হিসাবে মার্কিন সরকারের এই অ্যাক্সিলারেট এনার্জির নামে কাজ করছেন কিনা, সেটা একটা প্রশ্ন।